একটা মানবিক হৃদয় আছে, মানবিক মন আছে সেটা প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, নতুন করে এগিয়ে চলার প্রেরণা দেয়। প্রিন্স আমাদের কালকে একটা প্রশ্ন করেছিল যে, শ্রীকৃষ্ণকে কেন মাখন চোর বলা হয়? তো আমি সেই প্রশ্নটার উত্তর দেব যে, মাখন এখানে একটা আ প্রতীক মাত্র। মাখন, মাখন যে শব্দটা এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আ উম কি বলবো? অ্যাসপেক্ট এর আ প্রতীক। মাখন। আমি বলছি প্রিন্স তারপরে তোমার উত্তরটাও তোমার মতো তুমি যা জানো সেভাবে বলো। আ মাখনকে যদি আমরা মাখনের মাঝখানে খটাকে উড়িয়ে দেই তাহলে আসে মান। মান মানে আমরা হিন্দিতে যখন মন কথাটাকে উচ্চারণ করতে যাই তখন হয়ে যায় মান। মান মানে আয়ের উচ্চারণটা আসে। তো আমরা এভাবেই বোঝার চেষ্টা করেছি যে যিনি মন চুরি করেন। মন মানে আমার অন্তরাত্মাকে তিনি জয় করে নেন। তিনি চুরি করে নেন। মানে আমরা যত আমাদের হিন্দু ধর্মে যত দেবদেবতা আছেন, তাদের কাছে আমরা ভক্তিতে নিজেদেরকে নিবেদন করি। আর শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ তার যে আ আ তার যে অপরূপ লীলা, তার যে সৃষ্টি, তার যে এই জগৎ সংসারকে আম অসাধারণভাবে তিনি একবার শিশুরূপে আসছেন, তিনি বালক রূপে আসছেন, তার কিশোর রূপে তার দুরন্তপনা, তারুণ্যে প্রেমিক হিসাবে রাধার সঙ্গে তার যে অপরূপ লীলা, এই সবকিছু মিলিয়ে তিনি আমাদের মুগ্ধ করে দেন। তিনি আমাদের মনকে চুরি করে নেন। এই যে মন চুরি করে নিচ্ছে মন, আ মন কা চোর হ্যায়। তো এই যে মনকে চুরি করে নিচ্ছেন, তাই সেখান থেকেই আমরা বলি তিনি মাখন চোর। মাখনও তো কিভাবে তৈরি হয় সেটা তো আমরা সবাই জানি। দুধকে কতটা আমরা আ আসল যে মাখন হচ্ছে দুধের ভেতরেও যে আসল। অর্থাৎ আমাদের সোলের ভিতরেও মানে আমাদের অস্তিত্বের রক্ত মাংসের এই দেহের ভিতরে কনশাস এবং সাবকনশাস মাইন্ড দুটো মাইন্ডের মাঝখানে ভেতরেও যে আসল অস্তিত্ব আমাদের সেই অনুভূতি, সেই আবেগ, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, ভক্তি, সেই অস্তিত্বকে যিনি হরণ করে নেন, যিনি চুরি করে নেন, তাকে আমাদেরকে আকর্ষিত করে নেন, তীব্রভাবে আকর্ষিত করে নেন। তাকে আমরা বলব না? তাকেই তো বলব মনোচোর, মনোলোভা। হ্যাঁ, এজন্যই। এটাই তার উত্তর। এবার তুমি বলো তোমার মতো করে।